হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। ভিডিওতে যে দুটো কাটিং পাশাপাশি বসানো হয়েছে সেটা পরীক্ষা করবার জন্য যে কোন কাটিংটা কত তাড়াতাড়ি বাড়ে। একটা পুরনো ডাল আর একটা নতুন ডাল আমি বসিয়েছি, কিন্তু পুরনো ডালটার আগে নতুন ডালটাই কাটিং আগে বেড়ে চলেছে। কিন্তু পুরনো ডালটা যেহেতু অনেক পুরনো এবং এটায় প্রায় পোকা লেগে গেছিলো, সেই জন্য এই ডালটা থেকে অনেক পরে যে ডালপালা বেরিয়েছে। তা আপনারা যখন দেখবেন যে ডালপালা বেরোতে দেরি করছে, তার মানে এই নয় যে কাটিংটা মারা গেছে বা ডালপালা হবে না বা এর থেকে নতুন চারা উৎপাদন হবে না। আপনারা কিন্তু হাল ছেড়ে দেবেন না, কারণ ড্রাগন গাছ এমন একটা গাছ যেটা নষ্ট হয় না বা মারা খুব কমই যায়। সেই জন্য আপনাদের কি করতে হবে, মাঝে মাঝে এই ড্রাগন গাছটার যে ডালটা বসাবেন সেটার গোড়ায় মাঝে মাঝে জল দিতে হবে। আমি এই দুটো চারা একসাথে দুটো কাটিং বসিয়েছি এই কারণেই যে কোনটায় কিভাবে বার হয় সেটা আমি দেখব বলে। বহু দিন পর দেখতে পাচ্ছেন যে পাশের কাটিংটা কত বড় হয়ে গেছে, আর এই পুরনো পোকা লাগা ডালটাই অনেক দিন পর এই পাশে একটা ছোট্ট শাখা বার হয়েছে। এর থেকে বোঝা যায় যে ড্রাগন গাছতে দেরি হলেও কিন্তু এটা বাঁচে এবং এর থেকে নতুন চারা উৎপাদন করা যায়। আর ড্রাগন গাছ দেখবেন প্রত্যেকটা ডালে এক একটা স্টেপ রয়েছে, এই স্টেপ থেকে আপনারা কেটে কেটে বসাবেন, তাহলে দেখবেন নতুন চারা উৎপাদন খুব সহজেই হয়ে যাচ্ছে। আর চেষ্টা করবেন যাতে বর্ষাকালে না বসানোর, কারণ বর্ষাকালে কি হয়, অনেক সময় মাটিতে জল বসে ড্রাগন গাছ পচে যায়। সেই জন্য বর্ষাকালটাকে আপনারা এড়িয়ে অন্য যে কোনো ঋতুতে বসাতে পারেন, তবে শীতকালটাকেও এড়িয়ে চলাই ভালো, কারণ শীতকালে গাছের শিকড় সহজে তাড়াতাড়ি বার হয় না, আর গাছ একটু চুপচাপ থাকে, বাড়তে পারে না। সেই জন্য শীতকাল আর বর্ষাকালটাকে এড়িয়ে আপনারা অন্যান্য যে কোনো ঋতুতে ড্রাগন গাছের চারা বসাতে পারেন বা কাটিং বসাতে পারেন। আমি আপনাদের বলবো যে ড্রাগন গাছটা খুব গরমের সময় আপনারা কাটিং যদি বসান, তাহলে খুব সহজেই কিন্তু ড্রাগন গাছের আশেপাশ থেকে এই কাঁটা থেকে দেখবেন শাখা বেরিয়ে গেছে এবং নতুন চারা খুব শীঘ্রই উৎপাদন হয়ে যাবে। সেই জন্য আপনারা খুব গরমের সময়টাকে যদি বেছে নেন তাহলে খুব ভালো হয়, কারণ আমি এটা পরীক্ষা করে দেখেছি যে অন্যান্য ঋতুর থেকে গরমের সময় ড্রাগনের কাটিং খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। তবে বন্ধুরা, যাদের কাছে এই ড্রাগন গাছ রয়েছে তারা খুব শীঘ্রই এই কাটিং থেকে চারা উৎপাদন শুরু করুন, আর সেই চারা আপনার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিন, যাতে ড্রাগন ফল আরও বেশি হতে পারে এবং আমাদের ভারতবর্ষেও যাতে এই ড্রাগন গাছ খুব তাড়াতাড়ি ছড়িয়ে গিয়ে যাতে ফল উৎপাদনের পরিমাণ বাড়ে এবং বাজারে মজুদ বা চাহিদা অনুযায়ী পেয়ে যায়, আর ফলের দামটাও কমে যাক। কারণ অনেকেই যারা গরিব মানুষ আছে তারা খেতে পারেন না এই ড্রাগন ফল, কারণ দামটা অতিরিক্ত বেশি। সেই জন্য বন্ধুদের বলবো এই ড্রাগন গাছেরটাকে বাড়ানোর জন্য। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।